গুড মর্নিং সবাইকে। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বরফ দেখছি, আনন্দ করছি, পাগলের মতো আনন্দ করছি। তো যেটা বলছিলাম, ম্যালে প্রবেশ করার মুখেই ম্যালের একটু আগে এই একটা পার্ক আছে। তো পার্কটা এখন তো সকালবেলা বন্ধ আছে, কিছুক্ষণ পরে খুলবে। এখানে টাইমিং হচ্ছে, এই যে টাইমিংটা দেখিয়ে দিই, এর টাইমিং এবং টিকিট মূল্য কত লাগবে সেটা। এই পার্ক, এদিক দিয়ে আসছে সবাই, এদিক দিয়ে এসে এই পার্কে প্রবেশ করছে। পার্কের পরেই এখান দিয়ে সোজা গেলেই মেল। চলুন একটু সকালের মেলটাকে একটু দেখা যাক। এখন তো চারিদিকে সব দোকানপাট বন্ধ, তাও একটু দেখি। এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, আপনাদের মনে হতে পারে আমি বারবার পাহাড় দেখাচ্ছি কেন। এই জুম করে দেখাচ্ছি, এই যে গাছগুলো দেখা যাচ্ছে, পুরো মানে মুখে বলে বোঝানোর, একদম বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে পাগলের মতো লাগছে, এত আনন্দ লাগছে। এই পাহাড় জীবনে কোনোদিন দেখিনি এরকম পাহাড় দেখেছি, কিন্তু এই পাহাড়ের মধ্যে যে এত বরফ, গাছের মধ্যে এত বরফ, আনন্দে আত্মহারা হয়ে গেছে যাকে বলে। চলুন মেলে যাওয়া যাক। এই যে খেলছে বরফ নিয়ে। আমরা এমনি নর্মাল হাঁটি আমাদের রাস্তা দিয়ে, এখানে বরফের উপরে হাঁটছি, স্কিট করছে, কিন্তু পা টিপে টিপে যেতে হচ্ছে মেলের মধ্যে। ওফ, অনেক কিছু বলতে পারবো না। গাছের মধ্যে যে বরফ। ওরে পাগল করা, মানে প্রচুর উপভোগ করছি। আনন্দ কাকে বলে, আনন্দ। পুরো পাগল হয়ে গেছি আনন্দেতে। একদিকে ঠান্ডাও লাগছে, কিন্তু এই ঠান্ডা এই আনন্দের কাছে কিছুই না, কিছু না। এই যে গাছের মধ্যে আত্মহারা, যাকে বলা হয় আত্মহারা, আনন্দে আত্মহারা। জীবনের প্রথম এরকম বরফ দেখলাম, ওই জন্য একটু পাগল বেশি করছি, পাগল ভাবও বেশি চলে এসছে। মানে কি বলবো বুঝতে পারছি না, বলবার যা খুশি পাচ্ছি কথা বলে দিচ্ছি। মেলটা, সকালের মেলটা দেখুন, মর্নিং এর মেল। পাটা টিপে ফেলতে হচ্ছে। এই দেখুন, এইগুলোই তো সাথে যাবে, আর কিছু সাথে যাবে না। জীবনটা একটা আনন্দ করে নেওয়া শুধু। এনার হচ্ছে মুঠে বলতে যেগুলো আমরা ভ্যানের করে ইট বা অন্য কিছু নিয়ে যাওয়া হয়, এখানে সেই মানুষগুলো এই দড়ি আছে, দড়ির সাহায্যে বেঁধে কাঁধে করে নিয়ে যায়। এই যে দুর্গা মন্দির, এটা এখন বরফের মধ্যে, উপরে বরফ পড়ে রয়েছে সব। এটা আরেকবার দেখাবো, যেগুলো বরফ ছাড়া আছে, আরেকবার এই ভিডিওগুলো দেখাবো। চলুন, এই চারিদিকে এখন দোকান বন্ধ, দোকান খুলে যাবে, সেই ভিডিওটাও দেখাবো আপনাদের।
মেলের মধ্যে আগুন পোহাচ্ছেন দাদা, এত ঠান্ডা, এদের রোজকার ব্যাপার এটা। আমাদের তো এরপরে তো আমরা বেরিয়ে যাব গরমের মধ্যে, কিন্তু এদের রোজকার কাজ। এখানে আশ্চর্য, এখানকার যে কুকুরগুলো পশমগুলো কত বড় বড়, আর কুকুরগুলোকে আমাদের ওখানকে যে বড় বড় অ্যালসেশিয়ান বড় বুলডগ টাইপের কুকুর আছে সেরকম লাগছে এখানে, কিন্তু এখানকার রাস্তার কুকুর এগুলো। তো চলুন একদম আগে যাওয়া যাক। দেখি সব দোকান বন্ধ, হুক্কা টানছে, আবার গরম করছে গাটা, হুক্কা টানছে, খা খা খা, গা গরম করছে। মেলের মধ্যেই এখানে সব বিভিন্ন ধরনের গাড়িও বুক করা যাবে। এই যে কত রকমের হুক্কা, শ্রী বালাজি কালেকশন, কত রকমের হুক্কা দোকান, কত রকম। এই পাশেই আছে ট্যাটু সেন্টার, এই যে হুক্কা, বিভিন্ন রকমের হুক্কা। দেখুন বড় গাছের মধ্যে, ওখানে আবার বাচ্চাটা খেলছে, এইখানে আবার বাচ্চাটা। ঠান্ডার মধ্যে বাচ্চাদেরই কষ্ট, এত ঠান্ডার মধ্যে ওরা তো আর বলতে পারে না কষ্টটা, যে কি কষ্ট হচ্ছে, ওই যে পাপা পাপা করে ডাকছে। এখানে এটিএম আছে, এসবিআই আর এটিএম আছে মেলের মধ্যেই। এসবিআই এর এটিএম আর পিএনবির এটিএমও আছে, প্রয়োজন পড়লে এখান দিয়ে টাকাও তোলা যাবে এটিএম কার্ড দিয়ে। ওই যে বাচ্চাগুলো নাচছে কিরকম, ওই যে আনন্দে ও রিলস করছে। আমি যে কি করছে, রিলস করছে, আবার মা ভিডিও করে দিচ্ছে, রিলস করছে, হয়ে গেছে। একদম মাথায় চলে এসছি। ও আবার আইসক্রিমের দোকানও আছে এখানে, সবাই খুলছে। এখন বাজে 8:37, এখনো খোলেনি। এই যে এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ, একটা বড় ইন্ডিয়ান ফ্ল্যাগ, যখন হাওয়ায় ওড়ে না দারুণ লাগে। এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগটা, একদম মাথায় চলে এসছি। এইখানে স্ট্যাচু করা আছে অটল বিহারী বাজপেয়ী, আমাদের এক্স প্রধানমন্ত্রী। এখানে অটল বিহারী বাজপেয়ীর স্ট্যাচু করা হচ্ছে একদম মেলের শেষ প্রান্তে। এখানে সব বিভিন্ন ধরনের হোটেল আছে, রেঞ্জও অনেক বেশি আছে মেলের মধ্যে, তো অনেক রেঞ্জ বেশি আছে। আরে পতাকাটা যখন হাওয়ায় উড়ে না, অসাধারণ লাগে, অসাধারণ। এই যে কুকুরগুলো, কুকুরগুলো খুব ভালো, এখানকার কেউ কিচ্ছু করে না, একটা আওয়াজ বেরোয় মুখ দিয়ে, ঘেউ ঘেউ করে না, কিছু করে। সবাই কত গায়ে হাত দিচ্ছে। আর একটা জিনিস দেখায়, দেখুন স্কিট করছে, বরফের উপর দিয়ে হাঁটছি না, দেখুন সিটের উপরে বসার জায়গায়, এই যে গাড়ির উপরে বরফ আর বরফ। সামনে দিয়ে একটু যাই, এই দেখুন বরফ আর বরফ। বরফ কাকে বলে, সব গাড়ির মধ্যে বরফ জমে রয়েছে। গাড়ি স্টার্ট করতে খুব প্রবলেম হবে। দড়ি
ওরে বাপরে বাপ, বরফটা কিন্তু ভেজা না, একদম শুকনো ড্রাই আইস যাকে বলে, কিছুক্ষণ রাখলে হয়তো ভিজে যাবে। তো চলুন সন্ধে বা রাত্রে আরেকবার মেলটা দেখাবো। এই ত্রিধার ঠাকুর নমস্কার করছে। ও বাবা রে বাবা, ঠাকুর ভালো রাখো আমার মাম্মাকে, বিদ্যা দাও বুদ্ধি দাও ওকে। আশীর্বাদ দেবে, হ্যাঁ তোমাকে আশীর্বাদ দিয়েছে মা, দুর্গা মা। এই দুর্গা মা তোমাকে খুব আশীর্বাদ দিয়েছে। এই যে ত্রিধা বরফ নিয়ে খেলো, মারো মারো, ছুঁড়ে মারো, ছুঁড়ে মারো, ছুঁড়ে মারো, ছুঁড়ে মারো। এই যে এই যে এই যে, আরো মারো, আরো মারো, আরো মারো, নাও আরো মারো, আরো মারো, মারো মারো মারো, ছুঁড়ে মারো। ওই যে ওই যে ওই যে, ছোড়ো ছোড়ো ছোড়ো। ওই বাবা রে বাবা, বলো সকালবেলা মেলে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে, ওয়েদারটা বেশ ভালো রয়েছে, রোদের সাথে হালকা ঠান্ডাটা বেশ ভালো লাগছে। আজকে মানালি থেকে আমরা চলে যাবো, তাই মন খারাপ। মন খারাপ আজকে বেরিয়ে যাবে বলে? আমরা বেরিয়ে যাবো দেখে যে মন খারাপ, মানে আমরা স্নোফলস পেয়েছি স্বর্গেরও সমান, খুব ভালো লেগেছে। ঠান্ডা লেগেছে? আর আর খেলবি বরফ নিয়ে? এতক্ষণ আমরা দেখলাম ভোরের মানালির মেল কীরকম লাগছিল, এখন দেখব আমরা বিকালের মানালির মেল কেমন লাগবে, কতটা জাঁকজমক, এবং ওখান দিয়ে যদি কিছু কেনাকাটি করা যায়। চলুন আমাদের সাথে দেখতে থাকুন। ওই রাস্তাটা এদিক দিয়ে আসছে। হ্যাঁ চলো এখন মেলে প্রবেশ করা যাক। এই যে সারিবদ্ধ সব দোকান শুরু হয়ে গেল, এইদিকে পাহাড়, এইদিকে মানালির মেল। পাহাড়গুলো দারুণ লাগছে, মানে আমার কথাগুলো শুনে হয়তো আপনাদের পাগল পাগল মনে হচ্ছে, কিন্তু সত্যি কষ্টটা যেরকম হচ্ছে সেরকম আনন্দও হচ্ছে। তো যাই হোক, এই মেলগুলো দেখি সব ব্র্যান্ডেড দোকানে আছে, এই যে দোকানগুলো। আবার এখানে ইয়াকো আছে, এই যে এই মেলের পাশেই বাস স্ট্যান্ড আছে, এই পাশে বাস স্ট্যান্ড আছে, গাড়ি স্ট্যান্ড আছে, যেখান যা লাগবে সব এখান দিয়ে গাড়ি পাওয়া যায়। এই যে মিষ্টির দোকান, এই যে পুরো রাস্তা জুড়ে দোকান আর দোকান। এই যে মেল রোড, দোকান আর দোকান। এই হচ্ছে মেলের মধ্যেই ট্যাক্সি স্ট্যান্ডের, এখান দিয়ে প্রিপেড ট্যাক্সি পাওয়া যায় রেজিস্ট্রেশন করা মানালির। এই যে দুটো পাশাপাশি আছে, ওইটা ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার, পাশে হচ্ছে স্ট্যান্ড। কিন্তু কথা হচ্ছে এখানে কিন্তু জিনিসপত্রের দাম কিন্তু খুব বেশি। মেলের উপরে যে দোকানগুলো আছে, না বার্গেনিং করা যাবে না কিছু, বার্গেনিং করতে দেবে না, খুব দাম বেশি। এই মেলের পাশেই হচ্ছে একটা মন্দির, ছোট্ট মন্দির আছে, এই ছোট মন্দির আছে।
এই যে মন্দির, মেলে ঢুকতেই ডান দিকে ওই মন্দিরের পাশ দিয়ে এইসব দোকানগুলো আছে। এই যে এখানে সবজির দোকানও আছে, মার্কেট এটা একটা, বিভিন্ন ধরনের সবজি, এদিকে বাজারটা পুরো বলতে গেলে। এইখানে কেনাকাটি চলছে, একটা জিনিস নেওয়া হয়েছিল ড্রেস, এটা চেঞ্জ করা চলছে। ড্রেসটা একটু প্রবলেম দেখা দিয়েছে, ওর জন্য কেনাকাটি চলছে। এই যে মার্কেট, পুরো সবজি মার্কেট, কাঁচা মার্কেটের পুরো দোকানে এই লাইন ধরে আছে। এখানে কেনাকাটি পর্ব চলছে। কি নেওয়া হবে? দেখাশোনা চলছে, কি নেবে দেখা যাক। ডান দিকে এইখান দিয়ে মার্কেটে ছিল, এবার আবার আমরা সোজা যাচ্ছি মেলের সোজাসুজি। এই সব দোকান, এই মেলের উপরে হোটেল। এখানে সাইকেলের দোকানও আছে, ওই যে উপরের দোকানটা সাইকেলের। এই যে সাইকেলের দোকান, সব রকম দোকান, মানে যেরকম দোকান চা আছে সব রকম দোকান আছে। এই ভিতর ভিতর অলিতে গলিতে আরো দোকান আছে, আরো দোকান আছে এই অলিতে গলিতে, মেলের অলিতে গলিতে। এদিকেও দোকানপাট আছে, দারুণ, মানে খুব সুন্দর মেলটা। যেতে যেতে এই দাদার সাথে দেখা হলো, এখান থেকে পান নিয়ে খেলাম, এক একটা পান 30 টাকা। সব জিনিসের দাম বেশি। তখন একটা ভুট্টা খেলাম 50 টাকা। কি করা যাবে, ঘুরতে এসেছি পয়সা খরচা করার জন্য। চলুন আর দেখা যাক কি আছে। এখন আমরা চলছি মেলের পাশে হংকং মার্কেটে, শাড়িপত্র দোকান। এখানে কিছু শুনছি জিনিসপত্রের দাম সস্তা, দেখা যাক কত সস্তায় পাওয়া যায়। এই যে এখানে আবার বাংলায় কথা বলছে, ডাকছে আসুন এখানে। চলুন, কত দোকান। এই দোকানে এসে দাঁড়ানো হলো, এখন বার্গেনিং চলছে, কেনাকাটি বার্গেনিং চলছে। কত দাম নেবে, কত দাম কমাবে, সব বার্গেনিং চলছে। তো মেল থেকে ঘুরে এসে রাত্রিবেলা ডিনার টিনার করে যখন রাত্রে শুতে যাব, তখন প্রায় 11:30 বাজে। তো বাইরের দিয়ে স্নোফলস হচ্ছিলো। এই স্নোফলসটা এত সুন্দর লাগছিল অন্ধকারের মধ্যে। শুধু বাইরে দেখুন, এই দুজন হাজব্যান্ড ওয়াইফ দাঁড়িয়ে ফটো তুলছে। তো সেই মুহূর্তটা, শুধু সেই মুহূর্ত না, এই স্নোফলসের আনন্দ উপভোগটা করার জন্যই এই ভিডিওটা আপনাদের জন্য রেখে দিলাম। আপনারা দেখুন, উপভোগ করুন। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।